যে প্রতিক্রিয়া দেখা গেছে সরকারের বিরুদ্ধে, যে তারা এই যে এটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, ওয়াল ভেঙে দেওয়া এবং সরকারকে লাঠি নিয়ে গিয়ে তার সৎকার করে দেওয়া, এটা আপনারা রাজনৈতিক মানুষের কীভাবে দেখছেন? দেখুন, প্রমাণ মেটাচ্ছে কয়েকজন লোকজন তৃণমূলের, সেটা হসপিটালের কর্মকর্তারাও হতে পারেন, পুলিশও হতে পারে, ক্যাডারও হতে পারে, গুন্ডামস্তান হতে পারে। পুরো তদন্তটা এখন সিবিআইয়ের হাতে। আমার মনে হয় সিবিআই যদি এদের খোঁজ পায় যে প্রমাণ মেটানো হচ্ছে, এদের গ্রেপ্তার করবে। কাজেই যারা এই কাণ্ডটা করেছেন তারা জেনে করেছেন কিনা আমি জানি না, তো তারা বিপদে পড়বেন। সিবিআই কিন্তু তাদের অ্যারেস্ট করবে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী কেনই বা এইটা সিবিআই দিলেন? তার পুলিশের প্রতি ভরসা নেই? হাইকোর্ট দিয়েছে সিবিআইকে, মুখ্যমন্ত্রী তো দেয়নি। তিনি তো বলেছিলেন যে আমি এগুলো হচ্ছে 7 দিন, কেন প্রথম দিনই দেননি কেন? পুলিশ 7 দিনে প্রমাণ মেটাবে, পুলিশ 7 দিনে প্রমাণ মেটাবে। পুলিশ সব থেকে ভালো প্রমাণ মেটাতে পারে, যে অপরাধ করে সেও অত ভালো প্রমাণ মেটাতে পারবে না। পুলিশ জানে কোন আইনের চোখে কোনটা গ্রাহ্য হবে, কোনটা গ্রাহ্য হবে না। ওকে বলেছিল 7 দিনের মধ্যে প্রমাণটা মেটাও, রোববার সিবিআইকে দিয়ে দেবো, শনিবারের মধ্যে কাজ কমপ্লিট করো। আর আপনারাই বলছেন ওই ইনস্টলেশন ভাঙছিল, এগুলো সব পুলিশের নির্দেশেই হচ্ছিল। আপনারা কোনো আন্দোলনে নামবেন? দেখুন, আন্দোলন তো সমস্ত মানুষ করছে, এটা তো কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয়, এটা সাধারণ মানুষের আজকে মুভমেন্ট। কামদুনির ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা এবং এই আরজিকরের ঘটনা বহু বছর পর পর এগুলোকে একই সূত্রে মিলিয়ে দিয়েছে, কিংবা অনিতা দেওয়ানের ঘটনা। এই ঘটনাগুলো যদি মনে করেন তাহলে আজকে এত বছর হয়ে গেছে, সেই বানতলা সম্ভবত 1993 কি 94, আর এটা 2024, 30 বছরের ঘটনাগুলো মিলিয়ে দিল।